না যদিও, কিন্তু আমরা কাজ থেকে পুরো বিরত থাকি। বিরত থাকার পরেও দেখা গেছে যে আমরা যে একটি দুইটি ঈদ হয় বৎসরে, দুইটি ঈদের ভিতরে আমরা একটি ঈদেরও আমরা এখানে উৎসব ভাতাটা পাই না বা বোনাসটা আমরা পাই না। কী কারণে পাই না, তার ভিতরে কেন বৈষম্য করা হয়? আমরা তো ৯২ জন অনিয়মিত শ্রমিক আছি, শ্রমিকের ভিতরে আমরা ৩৬ জন শ্রমিক বোনাস পেল, আর এর মধ্যে ৩৬ জন বোনাস পাইছে, ৫৬ জন আমরা বোনাস পাইনি। কি কারণে আমরা এই বোনাস থেকে বঞ্চিত হইলাম, এইটা আমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে চাই। এই জন্য চ্যানেলের মাধ্যমে জানতে চাই, কর্তৃপক্ষকে আমরা যখন যা বসি, উনি তখন আমাদের লিডারকে দেখাই দেয়, নেতাকে। আবেদনটা আমি করজ অনুরোধ তাদের কাছে করিতে। তো এটা যদি আমরা সুষ্ঠু সমাধান না পাই, এর পরবর্তীতে আমরা আরো কঠোর এর ব্যবস্থা গ্রহণ করব। বোনাস যদি না পাই, আমাদের এই দাবি দাবা যদি না মানা হয়, তাহলে আমরা আরো কঠোরভাবে এই আন্দোলনে। সেটা আমাদের এখানকার ইনচার্জের ব্যর্থতা না কার ব্যর্থতা আমরা জানি না, কিন্তু আমরা এখানে শ্রমের বিনিময়ে আমরা যে শ্রম দিই, এখানে বাংলাদেশ সরকারের একটা কিন্তু ওটা বড় একটা উন্নয়নের একটা ধারা এই কৃষি গবেষণা। কিন্তু এই উন্নয়নের ধারাটাকে ব্যবহৃত শ্রমিকের মনে যদি অসন্তোষ থাকে, আমাদের মধ্যে যদি গ্রুপিং থাকে, এই গ্রুপিংটা হচ্ছে